হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটন সিরিজের নতুন আরেকটি স্টিচিং টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এতক্ষণে হয়তোবা আপনারা কাটিং টিউটোরিয়ালটি দেখে ফেলেছেন। যদি না দেখেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই কাটিং টিউটোরিয়ালটি দেখবেন। এরপরে হচ্ছে আমরা স্টিচিং টিউটোরিয়ালটা আপনারা দেখতে আসবেন। আমি স্টেপ বাই স্টেপ এভরিথিং আপনাদেরকে বলার এবং বোঝানোর ট্রাই করব। হোপফুলি আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং আপনাদেরও সুবিধা হবে এতে করে। ওই জন্য আপনারা যদি হুট করে টেনে মিডল থেকে দেখতে থাকুন, তখন কিন্তু একটা জিনিস বুঝবেন, একটা জিনিস বুঝবেন না। ওই জন্য ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তাহলে অ্যাট ফার্স্টে আমরা হচ্ছে সালোয়ারটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর ফার্স্ট কাজটা হচ্ছে, আমরা যেহেতু সালোয়ারের মধ্যে পট্টি দিব, এই সালোয়ারটাতে পট্টি যেহেতু দিব, আমরা হচ্ছে পট্টিটাকে এখানে অ্যাটাচ করে নিব। সোজা উল্টা কাপড় দেখে তারপরে হচ্ছে পট্টিটাকে অ্যাটাচ করবেন অলওয়েজ। একদম নিচে থেকে আমরা হচ্ছে মিলাই নিচ্ছি, আর উপরের দিকে যতটুকু যায় ঠিক সেখান থেকেই হচ্ছে আমরা এই সেলাইটা করে আসব। ডাবল সেলাই অবশ্যই করতে ভুলবেন না, কারণ এই অংশটুকুর মধ্যে প্রচণ্ড প্রেশার পড়ে। যদি এই অংশটুকুতে আপনারা ডাবল সেলাই না করেন, একটা সেলাই করলে কখন ছিঁড়ে যায়। ওই জন্য এই পাশটা একটু সেলাই করার পর এবার হচ্ছে আমরা এই পাশটা আগে ওভারলক করে নেব। যেহেতু জিনিসটা থেকে কমপ্লিটলি অলরেডি সুতা বের হওয়া শুরু হয়েছে, যেহেতু সিনথেটিক টাইপের, ওই জন্য এই পাশটা আগে ওভারলক করে নিব। আমরা হচ্ছে এই পাশটা ওভারলক করে নেওয়ার পর আমরা হচ্ছে বাড়তি যদি কোনো সুতা থাকে সেটা কাটিং করে নেব। একটা পাশ ওভারলক করে নেওয়ার পর সালোয়ারের আরেকটা পাশ নিয়ে এবার আমরা হচ্ছে কাজ করব। এবার আরেকটা পাশকে নিয়ে আমরা হচ্ছে একদম উপর থেকে স্টিচিং করে আসবো আস্তে আস্তে। উপরে লক সেলাই দিয়ে আস্তে আস্তে তারপর ধরে ধরে সেলাই করে আসবো। ঠিক যতটুকু রাখছিলাম আমরা হচ্ছে কাটিংয়ের সময় সেলাইয়ের জন্য, ঠিক ততটুকুই রাখবো। এবার দেখুন, যখন আমার হচ্ছে এখানে পট্টিটার দিকে আসতেছে, পট্টিটার দিকে যখন আসবে তখন হচ্ছে আমি এই দিকে, যাতে পট্টিটার এই জয়েন্টটা যাতে খুব সুন্দরভাবে হয়, ওই জন্য হচ্ছে এই দিক থেকে প্রথমে পট্টির মুখ পর্যন্ত এসে এরপরে হচ্ছে কাপড়টাকে এভাবে ফিরাই নেব। পট্টিটা যাতে খুব সুন্দরভাবে সেলাই হয় সেটা একটু খেয়াল রেখে যদি আপনি এটা করেন তাহলে খুব সুন্দর হবে। দেখুন, অলরেডি কিন্তু এই জায়গাটায় সেলাই পড়ে গেছে, ওই জন্যই আমি হচ্ছে এটাকে আগে ওভারলক করে আসছি, যাতে পরবর্তীতে ওভারলক করতে কোনো সমস্যা না হয়। এবার আমরা হচ্ছে ঠিক এ পাশটাতেও ওভারলকটা করে নেব। ওভারলকটা করে নিয়ে এটার মতো করে ঠিক এই ধরনের একটা ফিনিশিং আসবে। এইরকম একটা ফিনিশিং দিয়ে আমরা হচ্ছে অপর পাশেও আরেকটা পট্টি লাগাই নেব। ওই পট্টিটা লাগাই নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওভারলক করে নেওয়ার পর জিনিসটা কিন্তু ঠিক সেম এরকম দেখাবে। দেখুন, এটা ওভারলক করে নেওয়ার পর এটা দোনোটা অংশ কিন্তু আমরা ওভারলক করে নিছি। ওভারলক করে নেওয়ার পর একদম সোজা অংশটা খুব সুন্দরভাবে এরকমভাবেই দেখাবে। এরপর দুটো পাশ ওভারলক করে নেওয়ার পর এবার হচ্ছে আমরা নিচ থেকে বর্ডারটাকে সেলাই করব। বর্ডারটার জন্য আমরা ঠিক যতটুকু অংশ রাখছিলাম ঠিক ততটুকু অংশই হচ্ছে আমরা বর্ডার হিসাবে ক্রিয়েট করব। এর চেয়ে বেশি বড়ও না, এর চেয়ে বেশি কমও না, প্রায় 1 ইঞ্চির মতোই। ঠিক আরেকটা পায়েরও আমরা হচ্ছে সেমভাবে বর্ডারটা সেলাই করে নেব। এই বর্ডারটা কোনো সালোয়ারে যে কম দিছি, কোনো সালোয়ারে বড় দিচ্ছি তা কিন্তু না। আমি কাটিংয়ের সময় ঠিক যতটুকু রাখছিলাম ঠিক ততটুকুই সেলাই করতেছি। কাটিংয়ের সময় যদি আমি 2 ইঞ্চি রাখতাম 2 ইঞ্চি বর্ডার দিতাম, কাটিংয়ের সময় যদি 3 ইঞ্চি রাখতাম 3 ইঞ্চি বর্ডার দিতাম। 1 ইঞ্চি ছিল এই কাপড়ের মধ্যে, ওই জন্য 1 ইঞ্চিরই বর্ডারটা দিয়ে দিচ্ছি। এবার আমার নেক্সট কাজ হচ্ছে এদিক থেকে সালোয়ারটাকে ডাবল করে নেব, উল্টাভাবে ডাবল করে নেওয়ার পর এবার আমি হচ্ছে সালোয়ারটা কতটুকু লুজ রাখবো সেটা মেজারমেন্ট করে এবার উপরের দিকে সেলাই করব। এদিকে 11 ইঞ্চির মতো রাখবো। ঘন সেলাই দিয়ে উপরের দিকে আস্তে আস্তে মিলাই কাপড়টাকে আমরা এবার সেলাই করে নেব।
উপরের দিকে আসলে যাতে প্রত্যেকটা জয়েন্ট ম্যাচ হয় সেটা একটু খেয়াল রাখবেন। একদম মিডল পয়েন্টে আসলে আমরা হচ্ছে এখন এটাকে ছুটাই নিব। একটা পা সেলাই করার পর আমরা হচ্ছে সালোয়ারটার অন্য আরেকটা পা ধরে এবার নিচ থেকে সেলাই করব, যাতে করে কাপড়টা একদম ফিনিশিংয়ের সহিত সেলাই হয়, একটা পা বড় বা আর একটা পা ছোট এই ধরনের না হয়। মানে অনেক সময় দেখা যায় যেহেতু এই অংশটা কিন্তু একটু বাঁকা আছে, ওই জন্য উপর থেকে সেলাই করে আসলে একটা অংশ বড় হয়ে যায়, একটা অংশ ছোট হয়ে যায়। ওই জন্য ওই প্রবলেমটাকেই আমরা হচ্ছে বন্ধ করার জন্য একদম নিচ থেকে সেলাই করব, যাতে উপরের দিকে এটা ঠিকই থাকে। আর উপরের দিকে জয়েন্টগুলো যাতে ভালোভাবে মিলে সেটা একটু ধরে নিয়ে এরপর আমরা হচ্ছে উপরের দিকে সেলাই করব। এবার যেহেতু এই অংশটুকু অলরেডি একটা স্টিচ দেওয়া আছে, আমরা এদিকে এবার সেলাইটা নিয়ে আসতে পারবো। এবার সালোয়ারের মুখে যদি এক্সট্রা কোনো কাপড় থাকে আমরা এটাকে কাটিং করে নিয়ে যাতে বাহিরের থেকে এক্সট্রা কাপড়টা দেখা না যায় এই জন্য এদিকে একটা ফোল্ডিং করে নিব। সালোয়ারের উপরে এবার হচ্ছে আমরা এলাস্টিক লাগাবো, বাট এলাস্টিক লাগানোর আগে আমি হচ্ছে এটাকে ওভারলক করে নেব, কারণ কাপড়টা অলরেডি খুলে যাচ্ছে, সুতা বের হয়ে যাচ্ছে, ওই জন্য আগে ওভারলক করে নিই। সালোয়ারটাকে কমপ্লিটলি আমরা হচ্ছে ওভারলক করে নিয়ে আসলাম, পুরো সালোয়ারটা ওভারলক করে নিয়ে আসার পর এবার হচ্ছে আমরা এটাতে ইলাস্টিক লাগাবো, বাট ইলাস্টিক লাগানোর আগে সালোয়ারটাকে সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর ইলাস্টিক আমরা ঠিক কতটুকু অংশ দিব, ইলাস্টিক আমি হচ্ছে এখানে প্রায় 13 ইঞ্চি ইলাস্টিক নিছি, পাশে হচ্ছে আরও হাফ ইঞ্চি এক্সট্রা জোড়া লাগানোর জন্য নিছি আর কি, জয়েন্ট দেওয়ার জন্য। এবার আমি হচ্ছে ইলাস্টিকটাকে জয়েন্ট দিয়ে নিব। আমি অলওয়েজ ইলাস্টিকটা 3টা সেলাই দিয়ে জয়েন্ট দিই, আপনারা যারা অলওয়েজ দেখেন তারা জানেন। 3টা সেলাই দিয়ে জয়েন্ট দিলে ইলাস্টিকটা খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে থাকে, মানে পরবর্তীতে খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না আর কি। তো এটা আপনারাও ফলো করতে পারেন অলওয়েজ। আর ইলাস্টিকটা অবশ্যই এভাবে জয়েন্ট দেওয়ার ট্রাই করবেন। অনেকে আছে কি এভাবে ধরে এভাবে জয়েন্ট দেয়, তখন এদিকে দেখা যায় কি একটা কাপড় এক্সট্রা অনেক বেশি মোটা হয়ে যায়, ওই জন্য এভাবে জয়েন্ট দিবেন। এবার আমরা হচ্ছে ইলাস্টিকটাকে কোমরে যেভাবে সচরাচর লাগাই আর কি, আমার আগের টিউটোরিয়ালগুলো আপনারা দেখলে হয়তো বা দেখতেছেন যে আমরা হচ্ছে প্রথম যে ফোল্ডিংটা করব এই ফোল্ডিংটার মধ্যে ইলাস্টিকের উপরে কোনো সেলাই দিব না, ইলাস্টিকের পাশ দিয়ে হচ্ছে পুরো কোমরটা জুড়ে সেলাইটা হবেই হচ্ছে ইলাস্টিকের পাশ দিয়ে। তো এটা অবশ্যই প্রথমবার আপনারা কিন্তু একটু আস্তে আস্তে ট্রাই করবেন, তাহলে আপনারাও অভ্যস্ত হয়ে যাবেন এই বিষয়টা কিভাবে সেলাইটা করতে হবে। একদম আস্তে আস্তে ধরে ধরে ইলাস্টিকের পাশ দিয়ে সেলাইটা, এই যে হাত দিয়ে আপনি ফিল করবেন ইলাস্টিকটা কতটুকু পর্যন্ত আছে, পাশেই হচ্ছে সেলাইটা দিবেন। এই যে ইলাস্টিকটা আমার এখানে এতটুকু পর্যন্ত আছে, আমি হচ্ছে পাশে সেলাইটা দিচ্ছি। ইলাস্টিকের উপরে একটা সুইও পড়তে পারবে না এখন যে সেলাইটা আমরা দিচ্ছি, জাস্ট ইলাস্টিকের পাশ দিয়ে আমরা হচ্ছে এই সেলাইটা এখন দিয়ে যাচ্ছি। পুরো কোমরটা ঘুরে ঘুরে আমরা হচ্ছে সেলাইটা করে নেব। এবার এদিক থেকে ইলাস্টিকটাকে বের করে নিয়ে তারপর সেলাই করব। এই যে ইলাস্টিকটাকে বের করে নিচ্ছি, যদি এখানে ইলাস্টিকের উপরে সেলাই থাকতো তাহলে কিন্তু এই ইলাস্টিকটা একদমই মুভ করতো না, ওই জন্য ইলাস্টিকের বাহিরে সেলাইটা দিব। এই যে এই জন্যই হচ্ছে আমরা আগে দিয়ে ওভারলক করে নিছি, যাতে পরবর্তীতে সেলাইয়ের পরে হিজিবিজি না হয় ওভারলক করার জন্য, বা কাপড়টা যেহেতু খুলে যাচ্ছিল আগে ওভারলক করে নিলেই বেটার হয়। এই ধরনের কাপড় আপনারাও কাটিং করার সময় বা হচ্ছে সেলাই করার সময় যত তাড়াতাড়ি সম্ভব ওভারলক করে ফেলবেন। আস্তে আস্তে ইলাস্টিকটাকে বের করে করে আমরা হচ্ছে পুরো কোমরটাকে সেলাই করতে পারি। অনেকে বলতে পারে যে আগে বর্ডার করে নিয়ে পরে আমি ইলাস্টিকটাকে লাগাই দিতে পরেও পারি,
আসলে আপনি যদি আগে বর্ডার করে নেন ইলাস্টিকটাকে পরে যেভাবে লাগাইলে যে ফিনিশিংটা হবে এখন লাগাইলে এর চেয়ে 1000 গুণ বেশি ফিনিশিং হবে। ওই জন্য ইলাস্টিকটা আমরা আগেই ভেতরে দিয়ে দিয়ে সেলাই করব, যাতে পরবর্তীতে সমস্যাটা না হয়। অনেক সময় দেখা যায় বর্ডারটা একটু মোটা হয়ে যেতে পারে বা ইলাস্টিকটা ভেঙে যায় যখন ঘোরাবেন, বা হচ্ছে ইলাস্টিকটা ঢুকানোর সময় অনেক সময় হচ্ছে ইলাস্টিকটা মুভ করে, মানে ভেতরের দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য এভাবে সেলাই করলে ইলাস্টিকটা ঘুরে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। ইলাস্টিকটাকে কমপ্লিটলি লাগানোর পরে এরপর ইলাস্টিকটা এরকম হবে। এবার হচ্ছে আমরা ইলাস্টিকের ভিতরে কাপড়টাকে সমানভাবে মানে চারদিকে ছড়াই দিব। প্রথমে একটু ইলাস্টিকটাকে কাপড়টাকে মানে একটু লুজ করে নিচ্ছি, পরে কিভাবে কাপড়টাকে চারপাশে করতে হবে সেটা অবশ্যই আপনারা জানেন। মানে চারপাশে কাপড়টা আগে দিয়ে দিচ্ছি যাতে একদিকে প্রেশার না পড়ে আর কি টানার পরে। এবার দেখুন চারপাশে যখন আপনি কাপড়টা প্রথমে হালকাভাবে দিয়ে দিবেন, এবার আমরা হচ্ছে কিভাবে টানবো দেখুন। ইলাস্টিকটাকে একবার এভাবে টানবেন, আরেকবার হচ্ছে এভাবে টানবেন, আরেকবার এভাবে, আরেকবার এভাবে, যতক্ষণ পর্যন্ত আপনার মনে হবে না যে ইলাস্টিকটা এবার কমপ্লিটলি চারপাশের কাপড়টাকে সমানভাবে নিয়ে নিছে। ঠিক আপনি এভাবে টান দিলেই দেখবেন যে কাপড়টা চারদিকে ছড়িয়ে পড়তেছে। আমরা হচ্ছে এবার ইলাস্টিকটাকে চারদিকে ছড়িয়ে পড়ার পরে এবার হচ্ছে ইলাস্টিকটাকে এবার ফিক্সড করার জন্য আমরা হচ্ছে সেলাই করে নিই। ইলাস্টিকটাকে ফিক্সড করতে হলে আমরা হচ্ছে চারপাশে যে কাপড়টা আছে এই কাপড়টার মধ্যে হচ্ছে একটা মিডল পয়েন্টে একটা সেলাই দিব, বাট যে জায়গায় যতটুকু কাপড় আছে সেই জায়গায় ততটুকু কাপড়কে আমরা টেনে ধরে সেলাইটা করব, যাতে এক জায়গার কাপড় আরেক জায়গায় না যায়। ঠিক সেমভাবে পুরোটা কোমরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা হচ্ছে সেলাই করে নেব। এক জায়গার কাপড় আরেক জায়গায় গেলে কিন্তু পরবর্তীতে আপনাকে সমস্যা হবে, কারণ হচ্ছে কাপড়টা পরবর্তীতে আপনি আর হচ্ছে মানে কি বলা যায় সমান ভাগে ভাগ করতে পারবেন না। ওই জন্য যে জায়গার কাপড় ওই জায়গায় যদি একটু কুচিও হয় সে জায়গায় হচ্ছে সেলাই করে যাবেন। অনেক সময় দেখা যায় কি এলাস্টিকের চেয়ে কাপড় বেশি হয়, তখন কুচি হলেও কোনো সমস্যা নাই, কাপড়টাকে ওই জায়গাতেই সেলাই করে রেখে দিবেন। আর ইলাস্টিকটা লাগানোর সময় দুই দিক থেকে যদি টান দেন তখন এটা সুন্দরভাবে আপনি লাগাইতে পারবেন। ওকে, লাগানো শেষ। আমি হচ্ছে একটা সেলাই দিছি, যদি আপনাদের মনে হয় আপনাদের দুটো সেলাই দিতে হবে তাহলে অবশ্যই দুটো সেলাই দিতে ভুল করবেন না। যদি ইলাস্টিক বেশি মোটা হয় দুটো সেলাই দিতে হয়, ইলাস্টিক যদি পাতলা হয় একটা সেলাই দিলেই এনাফ। দেখুন আমরা হচ্ছে এইদিকে এটাকে আয়রন করে নেওয়ার পর ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে। এদিকে যদি আপনি পট্টিটা লাগান, পট্টিটা যাতে ফিনিশিং সুন্দরভাবে হয় সেটা খেয়াল রাখবেন দুটো পাশেই। আর এক্সট্রা সুতা থাকলে কাটিং করে নেবেন। আর এদিকে যাতে হচ্ছে জয়েন্টগুলা কমপ্লিটলি ম্যাচিং হয় সেটা খেয়াল রাখবেন। আর সালোয়ারের মুখে যাতে বাহির থেকে কাপড়টা দেখা না যায় ওই জন্য হচ্ছে অবশ্যই এটাকে ফোল্ডিং করে সেলাই করে নেবেন। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এভরিথিং বলার ট্রাই করছি এবং দেখানোর ট্রাই করছি। আপনারা যদি সব কিছু ফলো করেন তাহলে আপনাদের সামনের দিকে আর কোনো প্রবলেম থাকার কথা না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফেসবুক পেজটাকে হচ্ছে ফলো করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।